السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله لا نحصي ثناء كما هو أثنى على نفسي. اللهم لك الحمد كله دقه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام. উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা এই পর্যন্ত শুনলাম বা যা শুনব, আল্লাহ আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত সম্ভব মনোযোগ সহকারে শুনবে, কেননা দিনই কথা যত মনোযোগ দিয়ে শুনবো তত বেশি ভিতরে রং ছড়াইতে থাকবে। আর এটা চির সত্য, দুনিয়ার মানুষ কোয়ালিটি দেখা কিনে, কোয়ালিটি দেখা ব্যতীত কেউ কোনো জিনিসকে ক্রয় করে না, ঠিক না? ফুল কিনতে গেলে মানুষ গ্রামের সাথে সাথে কিন্তু রঙও দেখে, আস্তে আস্তে জোরে না, কেন আমরা একা আসি নাই তো, বড় হুজুরও আসছে, উনি আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে দিবে না, কেননা উনি জানে যদি আজকে চুপচাপ মনোযোগ সহকারে শুনলো আর আল্লাহর হুকুম পুরা হলো, তাইলে আল্লাহ সবার দিলের ভিতরে রং ছড়ায় দিবে। এই জন্যই কাফেররা নিষেধ করতেন, আজকেও করে, শুরু দিন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত নিষেধ করতে থাকবে যে কোরআন শুনো না, কোরআনের তাফসীর শুনো না, কোরআনী মাহফিল শুনো না, শুনলে তোমার দিলের ভিতরে রং লাগবে আর কোনো মতে এটা জীবনে উঠানো যাবে না। এই জন্য কোরআন দিয়ে বলতেছি আমি, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন।
কাফেররা এটাই তাদের উক্তি যে কোরআন মনোযোগ দিয়ে শুনো না, কেন আল্লাহ বলছেন ফাস্তামিউ, দিলের কানে শোনো, আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা তোমাদের দিলের ভিতরে রং ছড়ায় দেব। যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ কিন্তু আমাদের রং দেখা কিনবে। কে কিনবে? ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে, এটা জানেন? সত্য তো? সত্য না? ক্রেতা কে? আল্লাহ ক্রেতা। আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে। কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো, কিন্তু রং দেখা কিনবো, রং ছাড়া কিনবো না। কি দিয়া কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজের টাকা দিয়ে কিনবে না, প্লাস্টিকের কার্ড দিয়ে কিনবে না। প্লাস্টিকের কার্ড চিনেন কি? ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিকের বানানো, এটা দিয়ে কিনবে না, আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। চলেন দেখি, জান্নাতের ধারণা একটু নেই, তাইলে হয়তো আপনার দিলেও আগ্রহ পয়দা হতে পারে যে আল্লাহ আমাকে কিনুক, আল্লাহ আমাকে কিনুক। জান্নাতের ধারণা তো আমাদের নাই, আমাদের যুবকদের ভিতরে নাই, আমাদের নারীদের ভিতরে নাই, আমাদের পুরুষদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। আল্লাহ রসুল বলেন তাইলে আমাদের ঘুম আসতো না। প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসা নির্ধারিত হয়, টিকেট সিকেট বাজার সাজার লাগেজ সাগেজ সব রেডি হয়ে যায়, তখন আর ওর ঘুম আসে না। ও সবসময় কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে। প্লেনে উঠলো ওর কাছে ভালো লাগে না, ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আস্তে চালাইতেছে, আমি যদি চালাইতে পারতাম তাহলে আরো দ্রুত গতিতে পৌঁছতে পারতাম। জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে তাহলে রব্বে কাবার কসম আমাদের কারো ঘুম আসবে না যতক্ষণ পর্যন্ত না পাই। কেন আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসবে না। আর সত্য এটাই, যারা আল্লাহওয়ালা, যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে, ওদের রাত্রে ঘুম আসে না, ওরা শুধু ছটফট করতে থাকে। যখন ছটফট করতে করতে একটা পর্ব আসে, তখন জায়নামাজ বিছায়া দিয়া পয়রা কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে, দুনিয়ার থেকে যাব আর জান্নাতে ঢুকবো। চলেন আমরা একটু জান্নাত ঘুরে আসি, দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকে আয়োজন, শিশির বেজা বন্ধু মহল, যুবকদের আয়োজন। দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারি কিনা। দোয়া করেন আপনারা যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাইথা দেয়। আজকের থেকে শিশিরে না ভিজা ওদের চোখই ভিজতে থাকে। শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না। যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রবাদ বাক্য হতো না, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে আর কি ভিজবে, যদি চোখের পানিতে ভিজে তাইলে ইনশাআল্লাহ জান্নাত মিলবেই মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন। কে কিনবে? কি দেখা কিনবে? রং দেখা কিনবে, রং।
কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান মিশ্রিত। চিনেন তো না মুশক আর চিনেন তো না জাফরান। হায় যদি নিয়ে যেতে পারতাম একটু, তাহলে স্পেনে দেখায় আনতে পারতাম যে জাফরান বলে তো বলে কাকে। শত শত মাইল জাফরানের বাগান, কি তার কালার, ঠিক না? আর কি তার গ্রাম। এটা তো দুনিয়ার জাফরান। জান্নাতের জাফরান তার চেয়ে কোটি গুণ বেশি গ্রাম হবে, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসা বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসা বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে, মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমরা উম্মত দেখা আসছি, ঠিক না? সত্য তো? আবার একটা উদাহরণ দেখি। ঘরালারা যদি কোনো মেয়ে দেখা আসে আর ছেলে যদি এরকমই লাজুক হয়, আয়সা বলে আমাদের পছন্দ, যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে। আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে ভদ্র হইলে কি বলে? আরে তোমাদের দেখাই আমার দেখা। তাহলে আমাদের নবীজির জান্নাত দেখা মানি আমাদের নবীজি দেখা এসে বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান দ্বারা। বিল্ডিং গুলো হবে সোনার ইট আর রূপার ইট দিয়া, দুনিয়ার এই পচা মাটির ইট না। এই শ্বাস সিমেন্ট দিয়া মিলাবে না, আল্লাহ মুশক দিয়া দুটাকে জোড়বে। দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার দূরত্ব। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো থাকবে। হাতে চলবে না, মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাইবেন চোখের পলকে অত তালায় উঠায় দিবে। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাইলে আমি উড়া যাব না? তাইলে আমি এখন আপনাকে দেখাইতেছি, আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কি আপনি কি উড়া যেতেছেন? হ্যাঁ, 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে। এটা বিজ্ঞান বলতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা। কেননা আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল পার ঘন্টায় 1000 মাইল করে। কি আপনি কি ছিটকে যেতেছেন? কে আপনাকে স্থির রাখছে? ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবেন, কিন্তু ছিটকায় পড়বেন না। হলো জবাব? হলো। সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, বটন দাবাইতে হবে না। দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? ফল ধরে কিসের গাছে? হ্যাঁ, দূর, কাঠের গাছে ধরে, কাঠের গাছে। ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চোষা কত মজা হবে।
ল্যাংড়া কত মজা হবে, হাড়ি ভাঙ্গা কত মজা হবে, হ্যাঁ, আমরুপালি কত মজা হবে, ফজলি কত মজা হবে। 10 টাকা কেজির কাঠের গাছে যদি ফল এত সুন্দর গ্রান হয়, তাইলে 1 কোটি টাকা কেজির সোনার গাছের ফলে কত রং আর কত কালার হবে। 70টা গ্রান হবে, 70টা কালার হবে, 70টা মজা হবে। প্রত্যেক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। কে আছে এবং দুনিয়াতে এত বড় লোক যে 70 বার কাপড় চেঞ্জ করে? হ্যাঁ, আচ্ছা যদিও করলো তাহলে বাড়িওয়ালারা বলবো তার সিরা গেছে, পাবনায় নিয়ে যান, পর কাপড় চেঞ্জ করে কেন? ঠিক না? জান্নাতে 70 বার চেঞ্জ করবে। এই দুনিয়ার সুতার কাপড় আল্লাহ নূরের আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে এটা আর জীবনে কোনোদিন শরীরে আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, শেষ। কালকে নতুন 70 জোড়া বানায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, কুদরত দিয়ে পাকায় পাঠাবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে জান্নাতে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। বলবেন খালি হবে কি করে? খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে মোহিত হইতে থাকবে। দুনিয়ায় যত দামি খাক তত বেশি দুর্গন্ধ হয়, এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ, আজকে বেশি দুর্গন্ধ কেন জানেন? ওই যে পিজা সিজা, গ্রিল সিরিল, বার্গার সার্গার এগুলা খাইতো, কিন্তু আগে সাদা মাঠা মানুষ খাইতো, এত দুর্গন্ধ হতো না। তো জান্নাতে পেশাব পায়খানা হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মওত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রত্যেক জান্নাতীর 10টা শারীরিক গুণ থাকবে। 120 ফিট লম্বা হবে, 7-8 সিনাটা চওড়া হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, 33 বছরের ঈসা আলাইহিস সালামের মতো যৌবন যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেক জান্নাতি সিঙ্গার হবে। দাউদ আলাইহিস সালাম সিঙ্গার ছিলেন। জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। যুবক, জান্নাতে যখন তুমি গানের সুর দিবে না, হয় পুরো জান্নাত তোমার আওয়াজে মাতাল হয়ে যাবে, মাতাল। হুরেরা পর্যন্ত মাতাল হবে, খাদেমরা পর্যন্ত মাতাল হবে।
সব ছুটা চলে আসবে তোমার আওয়াজে। কৌয়াত নিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? এখন কয়জনের? একজন পাই তোমাকে মাথা নষ্ট। 14 তারিখে দেখলে মনে হয় মাথা নষ্টই, ঠিক না? একজনেরটা পাইয়া মাঝে মাঝে তো দেখি তোমাকে রাস্তা দিয়ে যাইতে যাইতে 2জন 3জন বইয়া মোবাইল লয়ে যে দেখতেছে। মাঝে মাঝে ভাবি একজনেরটা পাই এরকম মাথা নষ্ট, 100 পুরুষের যৌবন শক্তি যেদিন দিবে ওরা করবেটা কি? কি করবা? এই জন্য আল্লাহ ব্যবস্থাও রাখছে, জান্নাতে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? 100 বার। মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই জন্যই তো পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। 15 মিনিট পর পর তোমার কাছে কল আসবে, কল ছবি সহ, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। কল আসতে দেরি, আল্লাহ তোমার জন্য সুপার বাইক বানায় রাখছে, ডানাওয়ালা বাইক। এই দুনিয়ার পচা বাইক, এটারে ডিজিটাল বলা চলে, কিন্তু সুপার ডিজিটাল বলা চলে না। সুপার ডিজিটালটা তো জান্নাতে আছে, উঠবে আর চোখের পলকে উড়া যায় নামবে। তোমাকে দেখবে, একটা হাসি দিবে, সারাটা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, যদি আজকে হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। দেখা আয়েশা বলছেন, দেখা আয়েশা। আবারও বলতেছি, তুমি যে নামলে জিজ্ঞাসা করবে নাম কি, তো বলবে তুমি কোরআন পড়ে আসো নাই। লাদাইনা মাজিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাজিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নেওয়া যাবে অন্দর মহলে। বুঝে আসছে? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা কয় আসলটাই তো কোন নাই, জান্নাতে গান আছে কিনা? গান, দুনিয়ার গান কয় মিনিটের? 3 থেকে 4 মিনিটের। লম্বা হইলে হয় আ উ করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে, একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর হবে। এখন তো মাঝে মাঝে দেখি তোমাগরে গান শুনতে শুনতে যখন মাথার টান নষ্ট হয়ে যায়, তখন মোবাইলে টাচ করে আবার চুমাও দেয়, ঠিক না? কি সিন্দি কই, তুমি কই হাত লাগাইলা, চুমা দিলা কই, ঠিক না? ও যুবক, পচলে কি আর উমি পচে নাকি? ও কই তুমি হাত লাগাইলা কই, চুমা দিলা কই? এটা কি হজরে আসওয়াদ নাকি যে চুমা দিলে গুনাহ মাফ হয়? হ্যাঁ, কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য বানায় রেখে দিছে। 40 বছর গান শোনাবে, তোমার মন ভরবে না। তারপরে বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাহিনী নাই? চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, আল্লাহ বানায় রেখে দিছে। জান্নাতে গান আছে, নাচ আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ জান্নাতে লাগবে, স্টেজ। প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? তো বলবে লাকানাল মউতু লামুতনা,
আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। এরকম আওয়াজ আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবে সূরা ইয়াসিন। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর, তো বলবে আল্লাহ তিনবার তো বললাম, এর ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা, আমি নামবো। আল্লাহ আর রহমান শোনাবে। যুবক, জান্নাতে কান রাখা আছে, ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চাইতেছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে। রং দেখা কিনবে, নাইলে কিনবে না। বুঝাইতে পারলাম? শুধু এখানেই শেষ না, জান্নাতে নাচ আছে, নাচ। দুনিয়ার নাচ কতক্ষণ বলো? 10 মিনিট। কোমর কতক্ষণ দুলাইতে পারে? 10 মিনিট পরে তো ট্যাগ গাই দেয়া যায়, ঠিক না? জান্নাতে 40 বছর নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাদের ডিস্কোতে কয়টা কালার? ডিস্কোতে যে কালার ফিট করে কয়টা? 12-13টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার থাকবে প্রত্যেক পায়ের ঝংকারে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার রিপিট হবে না। শুধু নাচবে না, 3 কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে, 3 কিলোমিটার নিয়ে এরকম ফুলা উঠবে। যুবক, 40 বছরে তোমার মন ভরবে না, তারপরে বলবে চল শুধু নাচি দেখবি, আর কিছু নাই। চল ভিতরে তোরে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা। আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে। রূপ বলছে আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে না দেয়, সারা দুনিয়া সুগ্রামে মোহিত হয়ে যাবে। সারা দুনিয়া মোহিত হবে। যদি 7 সমুদ্রে থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার যুবক একটু চিন্তা করো, ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না, কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো, তোমার জন্য বানাইছে, সামনে থাকলে বুঝি সুফি হয়ে যাবা। সুফি হুজুররাও তো ছাড়বো না, তোমরা কেমনে ছাড়বো? ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে, আমার তো বিশ্বাস 2-1 বছরের মধ্যে ছাড়বো না। কেননা হাদিসে পাওয়া যায় সবার শেষে যে জান্নাতে যাবে, ও জান্নাতের হুর দেখা 40 বছর শুধু এক দৃষ্টিতে তাকায় থাকবে। রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর গালে চিমটি কেটে ওকে বসে আসবে। হুর বলবে খালি চেহারাই দেখবি, আর কিছু কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। তুই চেহারা দেখি এরকম হয়ে গেছস, আর পুরা শরীরটা দেখলে কি কবি? তো শুধু শুধু থুতুর কথা আল্লাহ রসুল বলছেন, পায়ের সৌন্দর্যের কথা বলছেন। পাও খোলা দিলে সূর্য আলো হারায় ফেলবে। বাবু যুবক, চেহারায় কতটি রূপ হবে?
আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত? ওর রূপ কিরকম হবে চিন্তা করেন। রানী তো বাবুই তো ভিন্ন, ঠিক না? হ্যাঁ, রানী না, পুরুষ হবে রাজা, মহিলা হবে রানী, রানীর বাবুই ভিন্ন, ঠিক না? ওর সময় চলে আসছি তো, লম্বা করতে মনে চাইতেছে না। জান্নাতে আলো উঠবে, আলো তো জান্নাতি তাকায় দেখবে উপরের তালার থেকে একজন, 2 তালা 3 তালা বারিন্দার থেকে একজন হাসতেছে আর বলতেছে তালি লইয়া আমার দিকে। তো এর চেয়ে একটা আলো উঠবে, প্রথমটাকে হার মানায়, তো আবার একটু উপরে তাকাবে, দেখবে এর উপরের তালার থেকে আরেকটা ডাকতেছে তালি লইয়া আমার কাছে। তারপরে যে আলো উঠবে সমগ্র জান্নাতকে আলোকিত করে ফেলবে। তারপরে দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপরে বসা হাত দিয়া ডাকতেছে তালি লইয়া আয় আমার কাছে। কার কাছে যাস? এটির রূপ কি দেখোস না আমার রূপ? আয়। হায় হায় যুবক, জান্নাতে আল্লাহ সব বানায় রাখছে। নাচ আছে 40 বছর, জান্নাতে সৈকত আছে, এখানে পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, কি বার্মিজ জুতা না, বেশি দেখছে তো সবাই যে গোসল করে না, বারবার তাকাইছে, জুতা খুলা দেখায় দিছে, আরেকবার তাকাবি সাইজ। জান্নাত সৈকত রাখা আছে 2-2টা, আল্লাহ বানায় রেখা দিছে ওইখানে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এতদিন দেরি করলি কেন? কবের থেকে বয়ে রইছি। দুনিয়ার তো ডানা কাটা, ঠিক না? কেন এত হাজার মানুষ দেখলে ডানা থাকে কই থেকে, ঠিক না? জান্নাতে তো কেউ দেখে নাই, না ফেরেশতা, না জিন, না ইনসান। ওটা ফুল ডানা আলা হবে, ফুল ডানা আলা। ডেলি সকালে একবার যাবে, বিকালে একবার যাবে। সকালে বাইদাজে যাবে, বিকালে বাইদাকে যাবে, চেঞ্জ করে করে যাবে। এখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ এসে বলবে খাবি, পরিচয় দিবে, গোশতের মজা বলবে, কথা বলবে, যেরকম খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। হায় 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 হায়, বাংলাদেশে ইম্পোর্ট করে ফল খাইতে হয়, ঠিক না? সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতীর জান্নাতে সমগ্র আইটেম থাকবে, এছাড়া নতুন থাকবে। কি নতুন? লক্ষ লক্ষ আইটেম থাকবে। গাছের নিচ দিয়ে হাঁটা যাবে, ফল আওয়াজ দিয়ে বলবে খাবে, বললেই মুখের কাছে চলে আসবে। যদি বলবে যে আমি তো ছিঁড়তে পারি না, তো বলবে হা করো, হা করবে, মুখের ভিতরে চলে যাবে। যদি বলে আমি চাবাবো না, তো জুস হয়ে ভিতরে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কোটি কোটি আইটেম খাওয়াবে, কেননা আল্লাহ দাওয়াত বইলা কথা, ঠিক না? কি মেজবান যেরকম হয় তার আইটেমও এরকম হয়, ঠিক না? কি বলেন? সত্য তো? আমার একবার মনে আছে, অনেকদিন আগের কথা, হবে 10-12 বছর হবে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত খাওয়াইছিলেন। বিরাট বড় হল রুমের ভিতরে খানার আইটেম যখন সাজাইছে, আমরা দেখা আশ্চর্য হয়ে গেছি যে এক চিমটি খাইলেও পেটে জায়গা হবে না। তো সিদ্ধান্ত নিছি দেখতে থাকো,
যেটা পছন্দ হয় ওটা খাইতে থাকো। আল্লাহর আইটেম কোটি কোটি আইটেম হবে, কেননা জান্নাত ভিন্ন জিনিস, খাবে আর ঢেক দিবে আর খালি হবে। আল্লাহ খাওয়াবে, প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবার। আজকে কি বার গেছে? জুমাবার না? প্রতি শুক্রবারে সকালবেলা জান্নাতে আওয়াজ আসবে, আর রহিম ইলা যাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত। আল্লাহ দাওয়াত খাওয়াবে, কাপড় পরাবে, সুঘ্রাণ লাগায় দিবে, আসার সময় গিফট দিবে। ছোট একটা বক্স না, সারা দুনিয়ার ট্রাক আনলে একজনেরটা নেওয়া সম্ভব হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছে দিবে, প্রতি শুক্রবারে দিবে। সর্বশেষ আল্লাহ কুদরতি হাত দিয়া প্রত্যেকের ঠোঁটে লাগায়া শরাবান তাহুরা পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আবার কথাও বলবে আল্লাহ, জিজ্ঞাসা করবে যুবক কেমন, বলো, অনেক কিছু জিজ্ঞাসা করবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, পুরুষ আলাদা মহিলা আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। মা বোনদেরও চেঞ্জ হবে, আমাদেরও চেঞ্জ হবে। বলবেন যদি দুজনই চেঞ্জ হইলো, একজন আরেকজনের চিনবে কি করে? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট। ওদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে। ওই জান্নাত মিলবে, কিন্তু ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, কিন্তু কি দেখা? কি দেখা? কি দেখা? রং দেখা। যদি রং থাকে তাহলে কিনবে, নাইলে কিনবে। চলেন দেখি ওই রং কোন রং। ওই রং হলো আল্লাহর দাসত্বের রং। কি রং? আল্লাহ দাসত্বের। কিন্তু যদি নারায়ণ বন্দরের মানুষ প্রশ্ন উঠায় দিল, আল্লাহর দাসত্বের রং লাগাবো তো লাগাবো কি করে? কি করে লাগাবো? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক আল্লাহ লাগাবো তো লাগাবো কি করে আল্লাহু আকবার কি করে আল্লাহর দাসত্বের রং লাগাবো আল্লাহ আসান করছেন আসান আল্লাহ বলেন মাইনা নিলাম তোমাদের প্রশ্ন ঠিক আছে আমার দাসত্বের রং লাগাইতে হবে না তোমরা আমার বন্ধুর রং লাগায় নাও আমার
আমার বন্ধুর রং লাগাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রং লাগাও, আমার বন্ধুর রং লাগাও, আমার বন্ধুর গোলাম হও। এই জন্যই তো কোরআন চিৎকার দিয়া বলে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহ রসুলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিতেছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমার হইতে দেরি হবে না। ये दुनिया क्या चीज है? এই দুনিয়া কি জিনিস যেটা মশা দাওয়ার সমান সমগ্র সম্পদের সাথে বন্দরের মানুষ আল্লাহর কাছে সারা দুনিয়া সমগ্র সম্পদের সাথে মশার দানার সমান দাম যদি হইতো, তাহলে কোন খোদাদ্রোহীকে, কোন নাফরমানকে, কোন বেদিনকে, কোন কাফেরকে আল্লাহ এক ঘট পানি পান করতে দিতেন না। এটি আল্লাহর ঘোষণা। আপনি কি মনে করছেন পানি? কি মনে করছেন পানি সহজলভ্য দেখা? বাংলাদেশ পানি মাতৃক দেশ দেখা ভাবছেন পানির কোনো দাম নাই? এক ঘট পানি পান করতে দিতেন না। আল্লাহ বলে দুনিয়া কি জিনিস, সমগ্র জগৎ তোর হাতে উঠে আনে। যদি জান্নাত পাইতে চাই, যদি চাই যে আল্লাহ আমাকে কিনুক, তাহলে পায়ে হাত রেখা বলে সবচেয়ে সহজ পদ্ধতি নবীর আদর্শে আদর্শবান হইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সাচ্চা পাক্কা আশিক হইতে হবে। চুল কাটাইবা নেটে দেখা আর বলবা আমি নবীর আশিক। চুল কি দেখা কাটো? নেটে দেখা চুল কাটে, নেটের থেকে ডিজাইন আনে, নেটের থেকে সারা দিন দেখে তারপরে স্ক্রিনশট নেয়, তারপরে যায় সেলুনে। 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে। তুমি ভাবতেছো তুমি নবীর আশিক? যদি আশিক হইতা তাহলে তো 50 টাকা দিয়ে নবীর আদর্শে চুল কাটতা আর 250 টাকা দিয়ে মিষ্টি বিতরণ করতাম। যদি কেউ বলতো চুল কাটা কেন মিষ্টি বিতরণ, বলে আমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো, খুশিতে মিষ্টি বিতরণ করতেছি। কালকে যখন নবীজির সাথে দেখা হবে তো সবার আগে হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। রব্বে কাবার কসম, তুমি এক হাত পাততে দেরি, 2 হাত ভরা দিতে দেরি করবে। যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনুক, তাহলে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। কিন্তু আফসোস, আফসোস আমার যুবক তো নেটে দেখা চুল কাটে। আমার সমাজের যুবক যুবতীরা তো 14 তারিখ উদযাপন করে। 14 তারিখ কি নবীর আদর্শ? হ্যাঁ না বলো, আমাদের পোশাক আশাক নবীর আদর্শ। মাইনা নিতাম যুবক, মাইনা নিতাম। যদি এই সাজে সাজার পরে তোমাকে 30 লাখ টাকা দিয়ে ইউরোপে না যাইতে হইতো। ইউরোপে গেলে কয় লাখ টাকা লাগে? আমেরিকা গেলে কত? 30 লাখ। এখন তো 50 লাখেও হয় কিনা সন্দেহ আছে। মেক্সিকোর জঙ্গল পার হইয়া আমাকে চিনাবা? আমি শত শত বাঙালি চিনি যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে ঢুকছে। তুমি আমাকে কি চিনাবা? আমি হাজার হাজার চিনি, হাজার হাজার চিনি, হাজার হাজার চিনি যারা জানের বাজি লাগায় ইউরোপে ঢুকছে 30, 20 লাখ টাকা দিয়া।
20 লাখ টাকা দিয়া। পরশুদিনও আমি একজনের জন্য দোয়া করে আসছি, পরশুদিন, গত পরশুদিন। ও লিবিয়ায় যে আটকে আছে জেলে, 20 লাখ টাকা ওর সাথে কমিটমেন্ট ছিল। লিবিয়ার থেকে ইটালিতে ঢুকাইয়া দিবে, 20 লাখ টাকা দিবে। তুমি ওদের সাজার পরেও যদি 20 লাখ টাকা লাগে, ও তোমাদের মাথার ভিতরে কি একটু আত্মমর্যাদা নাই? একটু লজ্জা বলতে কিছু নাই? তুমি নবীর আদর্শকে ছেড়া ওদের আদর্শে সাজো কি করা? আজকে দুনিয়ায় মুসলমান নির্যাতিত তো এই জন্যই, নাইলে মুসলমান নির্যাতিত হইতো কেন? ওই উম্মত নির্যাতিত, যার জন্য 23 বছর আল্লাহ রসুল চোখের পানি জড়ায় গেছেন। 23 বছর টানা কাঁদছেন, টানা 23 বছর চোখের পানি জড়াইছেন। মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছেন। জিবরিল জিজ্ঞেস করছে, কাঁদেন কেন? বলছে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আজকেও আমাদের অবস্থা দেখা রওজায়ে আতহারে চোখের পানি ঝরাইতেছেন। আমাদের ভিতরে দিল নাই, আমি বইলা দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, কবর থেকে কিয়ামতের দিন উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত। মাঠ তো পুরাটা খালি, যেদিকে তাকাই খালি দেখি, উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বলবে আপনি ব্যতীত কেউ উঠে নাই, না কোনো নবী, কানে কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত। আপনাকে প্রথম উঠানো হয়েছে, কেউ উঠে নাই, আপনি শান্ত হন। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যে আমাদেরকে আরশে যায় ভুলে নাই। আল্লাহ সালাম দিতে দেরি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলতে দেরি, চিৎকার দিয়ে বলে উঠতে দেরি করেন নাই, আমার উম্মত। আমাকে তো সালাম দিলেন, আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, এখানে উম্মত? এই টেবিলে উম্মত না উঠলে কোন টেবিলে উঠবে? আপনার আমার মাঝে উম্মত না আসলে আর কোথায় আসবে? আনতা রব্বুল কারীম, আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মতের আলোচনা হবে না তো হবে কোথায়? আল্লাহ বলছে, বন্ধু আপনি কি বলেন? আল্লাহ রসুল বলছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুকু দিলেন আমার উম্মতের জন্য অতটুকু। আরেক তরজমা আছে, আমাকে যতটুকু দিলেন আমি পুরাটা উম্মতকে দিয়া দিলাম। আরো সে ভুলে নাই, কিয়ামতের মাঠেও তোমাকে ভুলবে না। বাবা যুবক, আজকে নবীর আদর্শে আদর্শবান হইল না, কালকে হাউজে কাউসারে এই চেহারা কি করে দেখাইবা? বলো বলো। যদি বিতাড়িত করলো আল্লাহ রসুল, যদি বিতাড়িত করে দিল হাউজে কাউসার থেকে, রব্বে কাবার কসম, তোমাকে আমাকে বাঁচানোর দুনিয়ার কোন শক্তি নাই। আর হাউজে কাউসার যার পেটে গেল, ও কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে, কোন না কোনো বাহানায় যাবে। এই জন্যই মনে হয় হাদিসে এইগুলো আসছে যে এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে। মনে হয় ওর পেটে হাউজে কাউসার গেছে, যার কারণে এক নেকি দিয়া জান্নাত, এক নেকি দিয়া জান্নাত। কিয়ামতের দিন একজনকে আল্লাহ বলবে, চল জাহান্নামে। বলতে দেরি, ও দ্রুত গতিতে দৌড়াইতে দেরি করবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, এত দ্রুত গতিতে দৌড়াস কেন? তো বলবে, আল্লাহ দুনিয়ায় মানি নাই, এইখানে একটু মাইনা দেখি আপনার দয়া হয় কিনা। আল্লাহ বলবে, যা জান্নাতে যা, তোকে জান্নাত দিয়ে দেব। আমার বিশ্বাস ওর পেটে হাউজে কাউসার গেছে। যেই পেটে হাউজে কাউসার যায়, ওটা দুজকে যাওয়ার
ওটা দুযোগে যাবে না কোনোদিন। কালকে কি মুখ দেখাবো বলেন? আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে রং দেখা যে কিনবে, রং দেখা কি দিয়া কিনবে? রং দেখা কিনবে, কিন্তু কি দিয়া কিনবে? কি দিয়া? কি দিয়া? চান জান্নাত চান? কে কে চান দেখি? না, ঘরে ঘরে না, এটা ভুল কথা। আল কোরআনের আলো জীবনে জালো। ঘরে তো কোরআন শরীফ রাখাই আছে, কিন্তু এইখানে তো এরকম লোক আছে সারা বছর একবার ঘরের কোরআন শরীফটাকে নিয়ে একবার চুমা দেয় না, পড়বে তো দূরের কথা। কোরআন তো ঘরে আছেই, ঠিক না? নাই শুধু জীবনে, ঠিক না? আল কোরআনের আলো জীবনে জালো। জীবন কয় না, ঘরে ঘরে কয়। বড় চালাক, বড় হুজুর বাবা স্লোগান শিখায় দিচ্ছে। আল কোরআনের আলো জীবনের ভিতরে জালো। কোরআন আসছে আমাদের জীবন বিধান জীবনে বাস্তবায়ন করার জন্য। তো জান্নাত চাইতো পাক্কা, হ্যাঁ, কিন্তু তাইলে কিন্তু রং কি? রং লাগাইতো। কোন রং? নবীর আদর্শের রং। আদর্শের রং। নাইলে ফিলিস্তিনে ডেলি 250 মানুষ মারা যেত কেন? আপনি ফিলিস্তিন চিনেন? মিডিয়ায় দেখছেন, আমার মতো দুই চোখে দেখেন না। আমি 15 বছর আগে দেখে আসছি। আমি চিনি ফিলিস্তিন, আমাকে ফিলিস্তিন চিনাইতে হবে না। ডেলি 250 মানুষ মারা যেতেছে, 30,000-এর উপরে লোক মারা গেছে। ওই জমিন যেখানে প্রত্যেকটা বালুর কণার সাথে আল্লাহর বরকত মিশ্রিত, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, যেখানে ঈসা আলাইহিস সালাম শুয়ে আছে, শত শত নবী যে মাটির নিচে শুয়ে আছে, নবীরা কবরে জীবিত, শত শত 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছেন যেদিন মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে মেরাজে গেছেন, ওইখান থেকে উপরে গেছেন। ওই জমিনে আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনারা অঙ্গীকার করলেন আমাদের নবীজির শেষ সময়, যে সময় দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, আপনার সান্নিধ্যে চলে যেতেছেন, আপনি না বললেন আপনি দেখে রাখবেন ডেলি 250 মানুষ মরে, তো মরে কি করে? আল্লাহ তো আমাকে জবাব দেয় যে তুমি জিজ্ঞাসা করো এরা আমার বন্ধুর আদর্শকে মানে, তো মানে কতটুকু? কতটুকু মানে? আল্লাহ রসুলের আদর্শকে কতটুকু মানি? নাইলে আবাবিল তো এখনো আছে, ঠিক না? কি আজকে ইসরায়েল জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা ফেলবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওই মন্দিরের ফুল ডিজাইন কি দিয়া বানাবে, কেমনে বানাবে, সব নেটের ভিতরে আছে, সার্চ দেন এখন পাবেন। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি। আল্লাহ তো আবাবিলকে পাথর দিয়ে পাঠায় না। আল্লাহকে তো বলি, আল্লাহ হাতিয়ালারা তো চলে আসছে তোমার বাড়ি ভাঙতে, তুমি আবাবিলকে পাথর দিয়ে পাঠাও না কেন পাউডার বানানোর জন্য? আল্লাহ তো বলে পাঠাবো, তো পাঠাবো কি করে? আমার নবীর আদর্শকে মানে, তো মানে কতটুকু? কতটুকু মানি? রাগ হয়ে যাবে? পায়ে হাত রাখি, কতটুকু আদর্শ মানি? কতটুকু? দুই একটা দেখাইলে রাগ হয়ে যাবে।
যদি আদর্শই মানতাম তাহলে দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। ওই নবীর উম্মত সকালে উঠা দাড়ি শেভ করতো কেন? বিজাতিদের সাজে সজ্জিত হইত কেন? ইহুদি নাসারার মতো সজ্জিত হইত কেন? সবকিছু বাদেই দিলাম, আল্লাহ বলে ডেলি আমি 5 বার ডাকি, কয়বার আসে বল? আল্লাহ আমাকে বলে বল আমি ডেলি 5 বার ডাকি, কয় % মুসলমান মসজিদে আসে? কয় % নারী জায়নামাজের দিকে দৌড়ায়? কয় % হাটওয়ালারা হাটের ভিতরে জায়নামাজ বিছায়? কয় % বাজারওয়ালারা বাজারে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়? কয় % অফিসের ভিতরে জায়নামাজ বিছায় নামাজ পড়ে? কয় % মেইলে পড়ে, ফ্যাক্টরিতে পড়ে? কয় % রোডে পড়ে আর ঘাটে পড়ে? কয় % খেতে পড়ে আর খামারে পড়ে? কয় % বাড়িতে পড়ে আর ঘরে পড়ে? বলেন কয় % নামাজি? 10% হইতো না। মাইনা নিলাম 10%, 90% তো আসে না। কে ডাকে? কে? দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে। কে ডাকে যুবক তোমাকে? কেন ডাকে? নামাজের জন্য, জান্নাতের জন্য, সম্মানের চাবি পরানোর, মালা পরানোর জন্য, নিজের সাথে কথা বলার জন্য, সর্বশেষ জান্নাতের চাবি তোমাকে দিয়া দেওয়ার জন্য। আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে, তারপরও আসে আসে। সুযোগ আমাদের হাত থেকে ছাড়া হয় না এখনো। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন আমাদের কারণে না, আমাদের নবীজির বন্ধুত্বের কারণে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন আপনার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। নবীজি জিজ্ঞাসা করছে কতক্ষণ করবেন না? বলছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব না। বলছেন ওই তাবু, যদি আপনার উম্মত তওবা করলো তাহলে আমি বন্ধু রূপে বুকে লাগাইতে দেরি করব। বিদায় সুযোগ এখনো হাতে আছে, আসে। প্রথম তো আজকে তওবা করি। আল্লাহ এখন আমাদের দুনিয়ার ছাদে, রব্বে কাবার কসম, আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে। এখন দুনিয়ার ছাদ বোঝেন? আকাশে, প্রথম আকাশে এত কাছে চলে আসছে, আর এখন ডাকতেছেন হালমি মুস্তাগফির ফাগফির আলা। আমি তো বুঝাইতে পারতেছি না। আমার মন চায় জাদু জানতাম তাহলে আপনাদের দিল ফেরা বুঝাইয়া দিতাম। শুধু বন্ধুর কারণে প্রথম আকাশে চলে আসছে, বন্ধুর সাথে অঙ্গীকারের কারণে যে আপনার উম্মতকে, আপনার উম্মতের ব্যাপারে আমি কিয়ামতের দিন আপনাকে লজ্জিত করব না। কিন্তু উম্মতের দুরবস্থা দেখা আমাদের ছাদে চলে আসছে, আয় ডাকতে শুরু করতেছে, ডাকতেছে আয় তুই আসতে দেরি, আমি মাফ করতে দেরি করি। চলেন আসি আজকে তওবা করি। করবেন? কে কে রাজি আছেন দেখি? নামায়েন না হাত। তাইলে যখন উঠাইলেন আল্লাহকে বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আল্লাহ অতীত থেকে তওবা। আপনি আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে পাক্কা মনের থেকে সত্য তো নামান। আপনি আজকে এই মুহূর্তে নিষ্পাপ। এই উম্মত তওবা করতে দেরি, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে। তওবা করতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করেন না, রব্বে কাবার কসম। চলেন আজকে অঙ্গীকার করি, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো আসো, আজকের থেকে অঙ্গীকার করি নবীর আদর্শ আজকের থেকে শিখব।
কি শুধু শিশির ভেজা বন্ধু মহল সংস্থা না, শুধু ওয়াজ করাবো না, নবীর আদর্শ শিখব। এবং আজকের থেকে তোমাদের কাজ হবে যে আমরা নবীর আদর্শ শুধু শিখবো না, আমাদের এই সমাজে নবীর আদর্শ আমরা ছড়াবো। রাজি? শিখবো এবং শিখাবো। নামাও সর্বশেষ আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ। দেখো তোমার আমার জন্য কতটুকু দয়ালু, একটু যদি বোঝো। কনসিডার করছেন, কনসিডার। কোন উম্মতকে কোন নবী কনসিডার করেন না। আমাদের নবীজি বলছে এক সময় আসবে আমার উম্মত যদি 10% মানে 10% কত, তাহলে 100 নম্বরে আল্লাহ পাস করাবে। 10কে 10 দিয়ে পূরণ দিলে কত? আরো কনসিডার করছেন। এক সময় আসবে যদি একটা সুন্নতকেও জীবনের সঙ্গী বানাইলো, আদর্শ, আমি 100 শহীদের মারা নিয়ে সাক্ষাৎ করব। আমি একটা আদর্শ দেখাইতেছি, যেটা একটা, কিন্তু একটা না 100, একে 100। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রসুল দুনিয়ায় আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। লম্বা সেজদা। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিন চিৎকার দিয়া বলতেছিলেন আসসালা আসসালা আসসালা। আল্লাহ তো আমাকে এটাই বলে যে উম্মতে মুহাম্মদী তোমরা কিচ্ছু না করতে, আমি ডাকতে দেরি, দৌড়ায় যদি আসতে দেরি না করতে, তাইলে আজকে আমি তোমাদের সাথে অঙ্গীকার পুরা করতাম। দেখতাম তোমাদের উপরে আঙ্গুল উঠায় তো উঠায় কে, পা বাড়ায় তো বাড়ায় কে, তোমাদের উপরে চোখ, তোমাদের দিকে কটু দৃষ্টিতে তাকায় তো তাকায় কে, তোমাদের বিরুদ্ধে চিন্তা করে তো করে কে, প্ল্যান বানায় তো বানায় কে। সব কার হাতে? এই জন্য আজকে থেকে অঙ্গীকার করি নামাজ ছাড়বো ওয়াদা বিলকুল। হ্যাঁ না ফজর ছুটে যাবে? পাক্কা? কেন ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 টিকেট। ফজরের নামাজ যেন না ছোটে। এই জন্য আজকের থেকে আর ছুটবে না, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক রাখবে ইনশাআল্লাহ রাখবে। নবীর আদর্শের দাগ যদি দিলে কাটে, হয় সত্য এটাই। এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়বো। আল্লাহ আমাদেরকে যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া